हजरत पीर साहब केबला शाहपुर दरबार शरीफ वाजिबुल एहतराम हजरत उलामा इकराम विभिन्न एलाका থেকে পঙ্গপালনে আগত অত্র দরবারের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুতাকিদিন মুসলমান ভাইরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকর যে আল্লাহ পাক একজন খাঁটি আশিকে রাসূলের দরবারে বায়াত হয়ে আমরা বিভিন্ন এলাকা থেকে আসতে পেরেছি স্বাস্থ্য সুস্থ অবস্থায়। এ থেকে আমরা সবাই খুশি না বেজার? আর আসতে বলেন বেশি না কম? বেশি হয়ে থাকলে জবান খুলে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, আমি সংক্ষিপ্ত স্বরে একটু কথাবার্তা বলবো। আমি সূরাতুল আনফালের 23 নম্বর আয়াতের কিয়দাংশ আমি তিলাওয়াত করেছি। হুজুররা প্রায় সময় ওনারা বলে আসছেন, ভাষ্যকারা বলতেছেন দার্সে কোরআন, কোরআনুল কারীম সম্পর্কে আপনাদেরকে দর্শ দেওয়া মানে শিক্ষা দেওয়া। এখানে কোরআনুল কারীম যে আয়াতটুকু তিলাওয়াত করব এটা শানে নুজুল আলোচনা করব এবং তার তরজমা আলোচনা করব। তার প্রেক্ষাপট থেকে হাদিস থেকে আমরা কিছু কথাবার্তা বলবো ইনশাআল্লাহ। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব নামাজ পড়তেছেন। এমন সময় আমার নবী ডাক দিলেন, উবাই ইবনে কাব। আমি জিজ্ঞেস করবো আপনাদেরকে, বলুন তো দেখি, ওদের কোনো ব্যক্তি কাউকে নামাজ অবস্থায় ডাক দেয়, নামাজ অবস্থায় কি ডাকে সাড়া দেওয়া যায়? সন্দেহ আছে আপনাদের? ডাকে সাড়া দেওয়া যায়? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছেন বিদায় সাড়া দিচ্ছেন না। আবার ডাক দিলেন উবাই ইবনে কাব, তিনি চুপ রইলেন, সাড়া দিচ্ছেন না। আবার তো বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাগফিরুল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহকুম। আল্লাহু আকবার। ইযা দাআকুম লিমা ইউহকুম। আল্লাহু আকবার। তিনি বলেন, হুজুর আমার ভুল হয়েছে, জীবনে এমন কাজ আর কোনোদিন হবে? এই আয়াত থেকে একটি মাসআলা ইস্তেমবাত হয়েছে। এখানে অনেক উলামায়ে কেরাম রয়েছেন। একটি মাসআলা ইস্তেমবাত হয়েছে, একটি মাসআলা বের হয়েছে। সেটা হলো এই, আপনার বিদ্যা মা কিংবা বৃদ্ধ বাবা যদি এখন সবাই, তাহলে আপনি যখন কোনো নামাজ পড়ছেন, পীরের সামনে পীরের অনুমতি ছাড়া তাকি দেওয়া যায় না। পীরের সামনে পীরের অনুমতি ছাড়া নফল নামাজও পড়া যায় না। কথা আপনারা বুঝতেছেন? যেহেতু আমি দেখেছি আপনার আমার জীবনের প্রথম আমি এখানে এসেছি, আমি আর জীবনে কোনোদিন আসিনি। আমরা আপনারা যে বিভিন্ন দরবারে রয়েছেন, কেউ শর্ষিনা আছেন, আমি শর্ষিনা, কেউ ফুরফুরা আছেন। শাহপুর হুজুর যখন আমাদের এলাকাতে যেতেন, আমি দেখেছি হুজুরের কতগুলি কেরামত রয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি একজন আল্লাহ পাকের খাস ওলি ছিল। এতগুলো সন্দেহ কি সন্দেহ আছে? ওযু করতে গেলে তিনি যেইভাবে ওযু করতেন, তিনি যখন এসেন্দাই কোবরাতে যেতেন, তিনি পরিষ্কার পরিচ্ছন্ন হতেন। ওনার এই তাবিয়তটাই বলতে চাইতো তিনি একজন আল্লাহ পাকের খাস ওলি ছিলেন। এতে কি আপনাদের সন্দেহ আছে? তিনি যে একজন আল্লাহর ওলি ছিলেন, কার কার বিষয়টা হাত দেখা তো দেখি। প্যারা হাজিরিন, যেহেতু আমার সময় অত্যন্ত স্বল্প, সেই দিকে আমি আর যাচ্ছি না। যেহেতু যে দরবারের মধ্যে এসেছি, সেই দরবার সম্পর্কে কিছু কথাবার্তা আমাদের বলা দরকার। তিনি জীবদ্দশাকালীন ওনার পরে কে পীর হবে লিখে দিয়ে যায়। কথা কেন করুন? লিখে দেওয়া যায় না? হোক তিনি ম্যাট্রিক পাস, হোক তিনি দাখিল পাস, হোক তিনি কোন
না, যখন তাকে যে চেয়ারের মধ্যে বসানো হবে তাকে রুহানি ফয়েজের বরকতে সেই চেয়ারের যোগ্যতা বানিয়ে তাদেরকে বসানো হয়।